এখন ঘোষণাপত্র দীর্ঘ দীর্ঘ টাইম ধরে দীর্ঘ 15 বছর এই স্বৈরাচারী শাসককে হটানোর জন্য যে মানুষের দীর্ঘ পরিক্রমার একটা আন্দোলন কন্টিনিউয়াস পদ্ধতিতে করে যাওয়া এবং কন্টিনিউয়াস পদ্ধতিতে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হওয়া, গুণ খুন, মিথ্যা মামলা, নির্যাতন, আহাজারি, আয়নাঘর, সমস্ত কিছু মিলায় মিশায় যে একটা ব্যাপক দীর্ঘ ব্যাপার। এই দীর্ঘ ব্যাপারের পরে ছাত্র জনতারা সবসময় চাইছে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়ে সাধারণ মানুষকে এবং আননোন রাজনৈতিক কর্মী টর্মীদের সম্পৃক্ত করে একটা আন্দোলন করা। নিরাপদ সড়ক থেকে শুরু করছে তারা, সেখানেও তাদেরকে এমনভাবে টর্চার করলো যে তারা সেটা পরে আলোর মুখ আর দেখতে পারেনি। পরবর্তী পর্যায়ে যেটা হলো, তো সেটা তো ছাত্র জনতা সহ এবং রাজনীতির একবার ট্রেডমার্ক কালা মুখগুলো বাইরে থেকে জনমানুষকে সম্পৃক্ত করে যে রেজাল্টটা আসলো, সেটা তো গণমানুষের একটা বিজয়। এবং স্বৈরাচারী সরকারকে উৎখাতের মাধ্যম দিয়ে আর যাতে কেউ স্বৈরাচার হতে না পারে তার জন্য কিন্তু একটি কঠিন একটা অঙ্গীকারবদ্ধ হওয়ার এবং কঠিন একটা হুঁশিয়ারি উচ্চারণ। কিন্তু এখন ঘোষণাপত্র এখানে বিভিন্ন দল, আপনি নিজেই দেখলেন যে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে যারা আওয়ামী লীগ বিরোধী মোর্চার সাথে আমরা জড়িত ছিলাম, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে 15 বছর আমরা একসাথে ছিলাম, আমাদের ভিতরেই বিভিন্ন রকম মতপার্থক্য, মতদার্শ, ক্ষমতায় যাওয়ার না যাওয়ার প্রতিযোগিতা, কে যাবে তাকে পিছন থেকে টেনে ধরে আরও কিছু কালিমা টালিমা দিয়ে একটা মানে ইমেজ ক্ষুণ্ণ করে একটা যে পরিবেশ, এই সুযোগটা স্বাভাবিক কারণেই তো সরকার নিল। ঘোষণাপত্র তো অবশ্যই সরকারের মাধ্যম দিয়ে আসতে হবে, কারণ এই 15 বছরের আন্দোলনের বেনিফিশিয়ারি তো অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে একবারে নিরঙ্কুশ সমর্থনের ভিত্তিতেই কিন্তু তাদেরকে সেখানে বসানো হয়েছে। এখন তারা 1 বছর কেন এটা বিলম্বিত করলো, কেন দীর্ঘায়িত করলো, এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। তবে আমার যেটা নিজস্ব চিন্তা চেতনা, আমি মনে করি যে ঘোষণাপত্র 1 বছর পরেই হোক আর 5 মাস আগেই যদি হতো, তবে ঘোষণাপত্রটাতে বাংলাদেশের স্বৈর শাসনের অবসান, নতুন স্বৈরাচার আমরা কেউ যাতে হতে না পারি, আর ক্ষমতায় থেকে মানুষকে মানুষ এবং জনগণের শাসক হিসেবে আমরা যাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারি, এইটাই হবে আমাদের মানে সবচেয়ে সবার প্রত্যাশিত একটা অঙ্গীকার এবং প্রত্যাশা। এখন সরকার সেখানে কি করছে না করছে সেটা তো বলা সরকারের পক্ষে সোজা, আমার পক্ষে কঠিন, কারণ এই সরকারের বহিঃপ্রকাশ খুব কম এবং কি করছে এটা আসলে আলাদা। 1 বছরে কি করেছে আপনার মূল্যায়নটা কি? 1 বছরে কি করেছে? 1 বছরে তেমন কিছুই করেনি। না করতে পেরেছে শহীদ পরিবারেরকে মূল্যায়িত, না করতে পেরেছে দীর্ঘ 15 বছর আন্দোলনের, বিশেষ করে 2 মাসে যারা অঙ্গহানি হয়েছে তাদেরকে যে সুচিকিৎসা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার যে ব্যাপার, সেগুলোর ভিতরেও তারা ব্যর্থ হয়েছে। তারপরে ভোটের আন্দোলনই 15 বছর, নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নির্বাচনের ভিত্তিতে পেলে যেটা হয় সেটা এক জিনিস, কিন্তু নিজের সিন নিজে মেরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে অট্টহাসি আর হনুমানের দাঁত খিচুনির যে বিষবাষ্প বাংলাদেশের জনগণ 15 বছর হচ্ছে সহ্য করলো। তো এইটা পরিত্রাণের জন্য প্রশাসনিক এবং নির্বাচনী ব্যবস্থা এটা ঢেলে সাজিয়ে এবং বিচার ব্যবস্থার যে আমরা ক্ষতিগ্রস্তটা হলাম, যে তত্ত্বাবধায়ক বিল বাতিল, মূল সিনেমা হলের মালিকানার মামলা, আজ পর্যন্ত মালিক তার মূল সিনেমা হলে মালিকানাই পায় নাই, কিন্তু আপনার এর ভিতরে তত্ত্বাবধায়ক বিল বাতিল কিন্তু হয়ে গেল, এর ভিতরে অবৈধ শাসকও বলে ফেলা হলো, এর ভিতরে আরও কত কি চলে আসলো, প্রাসঙ্গিক বিষয় বাদ দিয়ে অপ্রাসঙ্গিকতায় পরিপূর্ণ হয়ে গেল। তো এই সমস্ত বিলোপ সাধন করাটার প্রচেষ্টা করাটাই ছিল এই সরকারের মূল লক্ষ্য। কিন্তু এই সরকারও হয়তো নিজেদেরকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে এবং নিজেরাও কিছু এজেন্ডা নিয়েই তারা আসছে। সেই এজেন্ডা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই চেয়ার থেকে তারা যেতে চাচ্ছে না। যার কারণে আপনি বললেন যে 5 মাস আগে কেন হলো না, 2 মাস আগে কেন হলো না, বর্ষপূর্তির দিনেই কেন ঘোষণা করতে হবে, এই দীর্ঘসূত্রিতার প্রকৃত কারণ তাদের এই রহস্যজনক আচরণই কিন্তু মানুষকে বিভিন্নভাবে বিশ্লেষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যে সংগঠনটা আছে, ওই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে যে মানবতা বিরোধী অপরাধগুলোর সাথে তারা সংশ্লিষ্ট ছিল, সেই দায়টাকে ঘুচানোর জন্য এই জুলাই আগস্ট সহ 15 বছরের যে আন্দোলনে জুলাই আগস্টের যে প্রকৃত একটা ফলাফল হাতে আসলো, অবশেষে শেখ হাসিনা বিদায় হলো,
ওই দুর্নামটা ঘুচায় ওইটার পরিপূরক প্যারালাল ওর চেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন এইটা, এই বলে তারা একটা আসলে প্যাচ বাঁধাইতে চাচ্ছে। প্যাচ পুচ বাঁধায় এখানে তারা মুক্তিযোদ্ধা হতে চাচ্ছে, আর ওইখানে তো স্বাধীনতা বিরোধীকারী শক্তির ওই চরিত্রটা যাতে আর এখানে মুক্তিযোদ্ধা হওয়ার কারণে ওইটা যাতে ছাই দিয়ে কোনো মতে চাপা দেওয়া যায়, এইরকম একটা ব্যবস্থা একবারে সরকারের পর্যায়ে তদবির থেকে শুরু করে এই সরকারের আমলে জন্মপ্রাপ্ত যে রাজনৈতিক সংগঠনটা আছে তাদের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করার ব্যাপক চেষ্টা করেছে। এখানে দুটো কথা আমার স্পষ্ট, ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন মুক্তিযুদ্ধের চেয়ে গুরুত্বপূর্ণ এটাকে ভাবছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এই ৫৫,৫৯৮ বর্গমাইলের সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশের রাজনৈতিক ফায়দা লুটার চিন্তা কিন্তু থাকা মাথায় মোটেও উচিত হবে না। আর এইখানে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করলো, আর নতুন যে দলটি জন্মগ্রহণ করেছে এদের প্রত্যেকের জন্ম ৭১-এর মুক্তিযুদ্ধের অনেক পরে। স্বাভাবিক কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে বহন করা রক্তের শিরা উপশিরা ধমনী উপধমনী লৌহকণিকা শ্বেতকণিকায় যারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ধারণ করছে, সেই ধারণকৃত রক্ত সিরিঞ্জ দিয়ে বের করে যদি বলে দেয় যে ভূমধ্যসাগরে ফেলে দেব ওই চেতনাকে, মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকবে না, এটাই প্রকৃত মুক্তিযুদ্ধ, এইখানেই কিন্তু ওই মুক্তিযোদ্ধার লৌহকণিকা শ্বেতকণিকা আর প্রত্যেকটা পশম কিন্তু দাঁড়িয়ে যায়। কারণ বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের পশ্চিম দিগন্তে সবুজের বুকে লাল পতাকা, এইটাকে অস্বীকার করে না। এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর হয়েছে, লাশকে পুড়ায় ফেলছে, অনেক ঘটনা ঘটেছে, দেলোয়ার বসুনিয়া, দীপালি সাহা থেকে শুরু করে ডাক্তার মিলন থেকে শুরু করে জেহাদ থেকে শুরু করে শাহজাহান সিরাজ থেকে শুরু করে অনেকের কিন্তু লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এরকম পরিস্থিতির উদ্ভব হয়েছে। কিন্তু ৭১ সালের মুক্তিযুদ্ধকে, এই আন্দোলনকে তখন আমরা ছাত্র নেতা ছিলাম এবং তখন আমরা রাজপথ 9টা বছর কাঁপাইছি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই স্বৈরাচার বিদায় করতে চেয়েছি। সেই চেতনাকে উদ্দীপ্ত করেই কিন্তু আমরা ভোটের অধিকার ফেরত আনতে চেয়েছি। ভোটের অধিকারই কিন্তু বারবার হুমড়ি খেয়ে পড়ছে, ভোটের অধিকারই কিন্তু বারবার বাস্তবায়ন হচ্ছে না 5 বছর অন্তর অন্তর। অতএব ভোটের অধিকার নিয়েই কিন্তু এইটা আপনার বিহিত ব্যবস্থা সরকারকে করতে যে চাপ প্রয়োগ করছে, এইটা কোনো রাষ্ট্রীয় ফৌজদারি অপরাধ না, এইটা জনগণের প্রত্যাশার বাহিরে কোনো ব্যাপার না। নাবালকেরা সাবালক হয়ে ভোট চাইতে 16 বছর পর যদি আমার ভোট দিতে হয়, তো সেই পর্যন্ত জনগণের ভাবভঙ্গি তারা কি চায়, এই সরকারকে 18 বছর রেখে দিতে কিনা, সেটাও তো বুঝার ব্যাপার আছে। এই জন্য আমার এখানে স্পষ্ট বক্তব্য হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অবস্থান, মুক্তিযুদ্ধের বর্ণনার পরে এই 25 সালের ঘটনাটাই কিন্তু আসবে, 24 সালের ঘটনাটা কিন্তু আসবে। মুক্তিযুদ্ধের ঘটনার জায়গায় কিন্তু এটা কখনোই আসবে না, এটা ভাবারও কোনো অবকাশ নাই এবং এখানে চিন্তা করারও কোনো অবকাশ নাই। এইটা নিয়ে বিরোধিতার কোনো জায়গা কিন্তু নাই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে এবং দেশকে উদ্ধার করতে যে আন্দোলন তো আমরা সারা বছরই কিন্তু করছি। 47 সাল থেকে শুরু করে জুলাই ঘোষণাপত্র নিয়ে আসলে কোনো রাজনৈতিক এজেন্ডা আছে কারো? রাজনৈতিক এজেন্ডা তো অবশ্যই আছে। রাজনৈতিক এজেন্ডার কারণেই সরকার তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে এবং সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং কালকে যে আসলে কি বলবে আর কি করবে এখানেও আমি সন্দিহান আছি। না মানে মুখ থেকে ডাইরেক্টলি প্রকাশ পাবলিশড না হওয়া পর্যন্ত এখানে যে কি ঘটবে, কি বলবে, কি বলা উচিত আর কি করবে, এটাও কিন্তু একটা অনেক মানে চিন্তা চেতনারই ব্যাপার। আর যে দলটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে একবারে নিঃশেষ করে দিতে চাচ্ছে, চিবড়ে চাবড়ে সমস্ত কিছু হায়নার মতো করে, তাদের তো অভিলাষের শেষ নাই এবং তাদের নিজেরা যেমন একটা সংগঠন, আবার প্রত্যেকটা দলে খাপ 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 করে তারা ছড়ায় ছিটায় রাখছে তাদের বিভিন্ন এজেন্টকে প্রত্যেকটা দলে। এবং এই 2-4টা অপকর্ম যে বিভিন্ন জায়গায় হচ্ছে, এরাও দেখবেন যে আসলে এক দলের ছায়ায় হয়তো আছে, আসলে কোন গাছের বাকল কোন গাছে লাগতে আসছে আর সময় মতো যেই গাছের বাকল সেই গাছেই যাবে, এটাই কিন্তু আমি আশা করি এবং এটাই আমার দৃঢ় হচ্ছে প্রত্যাশা, মানে দৃঢ় বিশ্বাস যে অন্য গাছের বাকল আরেক গাছে দিয়ে রাখার চেষ্টা করতেছে, করে প্রত্যেকটা জায়গায় কলুষিত করার একটা ব্যাপক প্রচেষ্টা গ্রহণ করছে। কারণ এদের
অন্তর্নিহিত উদ্দেশ্য, বাস্তবিক কথা, বডি ল্যাঙ্গুয়েজ আর এদের অ্যাক্টিভিটি সম্পূর্ণই কিন্তু বৈচিত্র্য এবং আলাদা আলাদা আলাদা, এবং এদের প্রত্যেকটা জায়গায় বিশ্বাসীনতার ব্যাপার একটা। তো এই জন্য এটা খুব আতঙ্কিত এবং ভয়ঙ্কর একটি বিষয়। তবে আমি মনে করি শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। যবে থেকে শহীদরা রক্ত দিচ্ছে তাদের রক্তের মূল্যায়ন করাটাই কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের দায়িত্ব, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি বলেন আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই বলেন, তাদের কিন্তু দায়িত্ব এই স্পিরিট থেকে তারা যাতে সরে না যায়। আর অবশ্যই মুক্তিযুদ্ধের পরের ঘটনা মুক্তিযুদ্ধের পরেই স্থান পাবে, মুক্তিযুদ্ধের পূর্বের জায়গায় না। যে পুরাতন বন্দোবস্ত পরিহার করে নতুন বন্দোবস্তের স্বপ্ন এই তরুণ সমাজের ছাত্ররা এনসিপি সহ সরকার দেখাচ্ছিল, কিন্তু সেই পুরাতন বন্দোবস্তের মতোই আবার দেখবেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নিজে ক্ষমতা থাকার অবস্থায় অনুমোদন পেল, আবার দেখবেন আপনি যে ম্যান পাওয়ারের সর্বোচ্চ বড় লাইসেন্সটা পেল, আবার দেখবেন নগদ বিকাশের মতো অর্থনৈতিক লেনদেনকারী প্রতিষ্ঠানেরও অনুমোদন পেল। তাহলে নতুন বন্দোবস্তের স্লোগানটা মুখে থাকবে আর নিজের সুবিধার স্বার্থ সব পুরাতন বন্দোবস্তের মতোই হবে, এটা চলবে না। ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে না, পারবে না, পারবে না। পাকিস্তান বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেনি। আমেরিকা, চায়না, রাশিয়া বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে দেয়া হবে না। কারণ এক ভারতের সমর্থন নিয়ে 15 বছর, আর ভারত বাদ দিয়ে বাদবাকি রাষ্ট্রের সমর্থন নিয়ে যদি মনে করো যতদিন বেঁচে থাকবো ততদিন আমি থাকবো, এই প্রত্যাশা পূরণ করার জন্য বাংলাদেশের মানুষ 15 বছর কিন্তু আন্দোলন করেনি। আর আন্দোলন 50 বছরের 71-এর মুক্তিযুদ্ধ তার স্থানে আছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেকের নিহত হয়েছে, ইতিহাস তাদের আছে। সেই সমস্ত জিনিসটাকেও কিভাবে আরো নতুন করে নিয়ে আসা যায় সেটাও কিন্তু চিন্তা করতে হবে। তারপরে তো জুলাই তো সাম্প্রতিককালের ঘটনা, কারণ এরশাদ আওয়ামী লীগের দোসর ছিল এবং এরশাদ পাকাপোক্তভাবে আওয়ামী লীগকে জীবদ্দশা দিয়ে এরশাদ সাহেব সমর্থন দিয়ে গেছে, তার দলও এই 24-এর নির্বাচন পর্যন্ত কিন্তু দিয়ে গেছে। তাহলে এরশাদের বিরুদ্ধে আন্দোলনকারী সুবিধাভোগী কারা ছিল, আন্দোলনকারী কারা ছিল, তাদের ইতিহাসটাও স্পষ্ট করে সংবিধান সহ বাংলাদেশের সব জায়গাতে থাকা উচিত বলে আমার ব্যক্তিগত দাবি। ঘোষণাপত্র কেন্দ্রিক যে আয়োজন, সারা দেশ থেকে লোক নিয়ে আসা, ট্রেন ভাড়া করা, এই বিষয়টাগুলো আপনি কিভাবে দেখেন? এটা আমার কাছে কোনো হটকারিতা মনে হচ্ছে। তার কারণে তাদের সাথে তো রাষ্ট্রের তো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে প্রতিযোগিতা নাই যে ওর লোকের চেয়ে আমার লোক বেশি করতে হবে। তাহলে তাদের সমস্যা কি? তাদের 5000 লোক হলেই হলো। আমরা টেলিভিশন খুলে সবাই তো বক্তৃতা শুনবে, সমস্যা তো কিছু নাই। ফেসবুকে তো সবই আসবে, অনলাইনে তো সবাই জানতে পারবে। কিউরিসিটি তো মানুষের প্রত্যেকই আছে, তো প্রত্যেকের বাসায় বসে দেখলেই এবার সমস্যা কি? ওই রাজনৈতিক সংগঠনের মধ্যে কম্পিটিশন করে লোক নিয়ে এসে কি জানান দিতে চাচ্ছে, কাকে দেখাতে চাচ্ছে যে সরকার খুব সমর্থনযোগ্য, নির্বাচন না দিলে চলবে? আপনার 71-এর মুক্তিযুদ্ধ কি নির্বাচনকে কেন্দ্র করে হয়নি? আপনি বলতে পারবেন? পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের ভোট হলো অথচ পাওয়ার পেল না, সেটাও তো একটা মুক্তিযুদ্ধের জিনিসকে আরো শানিত করছে। তো ভোট চাইলেই বলছে যে একটা দল ভোট চাচ্ছে, একটা দল ভোট চাচ্ছে। তো 47 সালের ইতিহাস থেকে শুরু করে 25 সালের ইতিহাস যদি দেখা যায়, তো নির্বাচন ব্যবস্থাকে বাদ দিয়ে অনির্বাচিত ব্যবস্থাকে পার্মানেন্টলি পীর সাহেব আর হুজুর সাহেব আর দেবী আর আউলিয়া বানানোর ইতিহাস এই বাংলাদেশের এশিয়াতে কোথায় আছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। নির্বাচন সব সমস্যার সমাধান নয়, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় বড় সমস্যাগুলোর সৃষ্টি হয়। সেই সৃষ্ট সমস্যাগুলা সমাধান করতে গেলে নির্বাচন কিভাবে নিরপেক্ষ, স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন জবাবদিহিতামূলক হয়, এবং নির্বাচনে কারচুপি করতে গেলে যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির মতো প্রশাসন থেকে শুরু করে ও রাজনৈতিক কর্মীদের একটা দণ্ড পার্মানেন্ট করে কিন্তু দেওয়া উচিত। তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে 5 বছর পর পর বাপের সম্পত্তির মতো যুদ্ধ করতে হবে, শহীদ হতে হবে, রক্তপাত ঘটাতে হবে, রাতপাত রক্তে রঞ্জিত করতে হবে। না হলে আমি মেরুদণ্ডহীন, আমার কোনো পাওয়ার নাই, আমি কিছুই পারলাম না, সব করলো এরা, সব করলো তারা, আমি হচ্ছি বোকা মার্কা। এই ধরনের বক্তৃতা, এই ধরনের পরিবেশ অদূর ভবিষ্যতে পুনরাবৃত্তি যাতে না হয় সেই রক্ষা কবচ ঘোষণা করুক আগে এই সরকার। এখানে জুলাই যোদ্ধাদেরকে অশ্রদ্ধা করার ব্যাপার না, এখানে হচ্ছে কি গোটা রাষ্ট্রীয় সমর্থন দিচ্ছে এই সরকারকে। এখন পর্যন্ত গোটা বাংলাদেশের জনগণ সমর্থন দিয়ে কিন্তু আছে। ওই যে
আমরা আপনি তো যে সবাই বললেন এই যে সরকারকে টিভিতে বসে সমর্থন দেখার দিচ্ছি। ব্যাপারটা, এটা আমরা তো সবাই সারা কেন বাংলাদেশের টিভিতে সব বসে লোক, দেখতে হবে? আপনি কারো যদি ঢাকা আসতে শহরে ইচ্ছা জায়গা করে, দিতে যদি পারবেন? কারো যদি আসতে ঢাকা ইচ্ছা শহরে করে, 1 কোটি লোককে জায়গা দিতে পারবেন? আপনারা সারা আমি দেশ একটু থেকে যুক্ত করি। যেভাবে পারবেন 1 সম্মতি কোটি লোককে জানান, জায়গা দিতে ঢাকা সেখানে শহরে? আপা, সেখানে আমি যদি একটু আসতে যুক্ত চাই, সমস্যাটা কোথায়? আসতে চাচ্ছে কোথায়? তারা নিয়ে আসতেছে, আপা, কাদেরকে আমি- আনতেছে কে নিয়ে সেটা আসছে? দেখেন। আমি একটু যুক্ত ট্রেন বুক করি। করছে আমার কে? সরকার। ট্রেন বুক করলে আমার যদি গাড়ি ইচ্ছা না ট্রেন হয়, বুক আমি তো করছে গাড়িতে না, আসবো না, না। না, 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 একটা ভুল হচ্ছে। আমার যদি না ইচ্ছা হয়, আমি তো যে ট্রেনে করে আসবো না। ট্রেন ভাড়া করা হয়েছে, সরকার 30 লক্ষ টাকা পরিশোধ করবে। হ্যাঁ, শোধ করেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এখন free করে মাত্র দিয়েছে। কয়েকদিন আগে আমাদের একেবারে 40টা শিশু পুড়ে কয়লা হয়ে গেল, হ্যাঁ। তার চিকিৎসার জন্য আপনি ভিক্ষা করছেন পাবলিকের কাছে, তখন আপনার টাকার অভাব, আর এই জায়গাটা আপনি 40 লক্ষ টাকা খরচ করে শুধু নিয়ে আসবেন। অন্যান্য অ্যারেঞ্জমেন্টগুলো আছে। স্টারলিংক কি ভূমিকা পালন করে, এটা কিন্তু ইরানের উপরে যে আক্রমণটা হলো ইসরায়েলের সময়, তখন কিন্তু দেখা গেছে স্টারলিংক আসলে কার পারপাসটা সার্ভ করে।